হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজ চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো শীতের সবজি খিচুড়ি। এটি বানানোর জন্য এখানে আমি সব রকম সবজি কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু মশলা। আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। আর এখানে চাল ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি 300 গ্রাম মুগ ডাল। 400 গ্রাম চাল নিয়েছি আর 300 গ্রাম মুগ ডাল নিয়েছি। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইতে আগে খুব ভালো করে ডালটাকে ভেজে নেব। নেওয়ার পর আবার ওই কড়াই তেল দিয়েছি কিছুটা পরিমাণ, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে এটা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। এরপর এটা একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এই যে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটা একটু হালকা কোনো রকম ভেজে নেব। যে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে এটা একটু হালকা নরম হয়ে এলে এর মধ্যে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর একে একে এখানে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এখানে কেটে আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি শিমটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে একে একে আমি আরও যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখন ফুলকপিটা আমি একটু গোটা গোটা করে কেটেছি। যে দেখুন এভাবে, কারণ সবগুলোই গলে যাবে, কিন্তু আমি একটু ফুলকপিটা গোটা করেই কেটেছি, না হলে পরে একেবারে মানে ঘেটে গেলে আর সেটা ভালো লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আর দিয়েছি বাঁধাকপি। আমি একটা বাঁধাকপির অর্ধেকটা আমি কুচি করে নিয়েছিলাম, সেটা ভালো করে ধুয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে সব সবজিগুলোকে নেড়ে চেড়ে নেব। নিয়ে কিছুক্ষণ একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর কেটে রাখা আলুগুলো আমি খোসা সদ্য রেখেছি, কারণ খোসা খিচুড়ির আলু সবসময় খোসা থাকলে বেশি ভালো লাগে খেতে। এরপর আমি সবগুলো সবজি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে যে মশলাটা রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি একটা বাড়িতে বানানো একটা জিরে মরিচের গুঁড়ো, দিয়ে সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর আমি 1 চামচের মতো হলুদ দিয়েছি। দিয়ে এবার আমি এই সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। খুব বেশি পানি দিচ্ছি না, অল্প পানি দিয়েছি, 1 বাটির মতো পানি দিয়েছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এরপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে এই পর্যায়ে একদম পুরো সিদ্ধ হয়ে এসেছে, পুরো হবে না, মানে কিছুটা কম সিদ্ধ থাকবে। এবার আমি আরেকটা হাঁড়ির মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেই ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা আর চালটা ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে। এই যে কিছুক্ষণ ধরে এটা ফুটলে, এই যে এটা 30% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে রান্না করে রাখা সবজিগুলো। এই যে সবজিগুলো আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই খিচুড়িটা সত্যি বন্ধুরা দুর্দান্ত খেতে হয়, শীতের দিনে খেলে খুব ভালো লাগবে। সব রকম সবজি দিয়ে এই খিচুড়িটা বানাতে হবে। আমার ঘরে এই সবজিগুলোই ছিল, আপনারা চাইলে এতে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার আমি হলুদটা
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এভাবে কিছুক্ষণ নেওয়ার পর এর মধ্যে আবারও আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে এই পর্যায়ে, কারণ সবজিটা আগে থেকে লবণ দিয়ে রান্না করেছিলাম তার জন্য। এবার আমি কিছুটা জিরে মরিচ গুঁড়ো এখানে বাড়িতে যেটা বানিয়ে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে, সেটাই এখানে আমি আবার একটু অ্যাড করে দিলাম। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে রান্না করে নেব। নিয়ে এই পর্যায়ে আমি নামিয়ে গরম গরম সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে শীতে খুব সুন্দর একটা খিচুড়ির রেসিপি। ফ্রেন্ড, আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।